দ্বিতীয় খণ্ডের প্রত্যেকটা দর্শ কিভাবে হল করব, এটা একটা জরুরি দিক। কিন্তু বাবা, এটা যদি আমরা সঠিক মানহাজে, সঠিক সিস্টেমে যদি এটাকে আমরা আয়ত্ত না করি, তাহলে পড়া হবে, ফায়দা হবে না। পড়া হবে, ফায়দা হবে না। দেখেন, এখানে সর্বপ্রথম আল বাবুল ইফআল। তুমি পূর্বে কয়েকটি বাব পড়েছ এবং প্রত্যেক বাব থেকে ফেল তৈরি করার নিয়ম পড়েছ। এখন তুমি নতুন একটি বাব পড়বে, এর নাম বাবুল ইফআল। সর্বপ্রথম তোমার যে কাজটা হবে, যদি সরফের কোনো কালেব থাকে, তাহলে এটা সরফের কালেব আছে কিনা, এই সরফের কালেবগুলি দিয়া আধা ঘন্টা অথবা 1 ঘন্টা সময় বা উস্তাদ কর্তৃক নির্ধারিত একটা সময় দেওয়া থাকবে, অথবা আমির সাহেব একটা সময় নির্ধারণ করে দিবে। এই সময়ে আপনারা গর্দান দিবেন। আর গর্দানের একেবারে এখন থেকে নিয়ে 1 বছরের শেষ পর্যন্ত একটা নিয়মের উপরে গর্দান দিবেন, যেভাবে এখন বলবো। নিয়মটা ভালো করে বুঝে রাখেন। এই বাবের 2 থেকে 3টা মাসদার দিয়া সরফের যত বহস হতে পারে, এমনকি লামে তাকিদ, বানুরে তাকিদ সহকারে, বলেন কি সহ 2 থেকে 3টা মাসদার দিয়া সকল বহসের গর্দান দেবেন, মারুফ মাজহুল সহ। কি বলছি? মারুফ মাজহুল সহ। কয়টা মাসদার? বাস 2টা দিলে এনাফ। দেওয়া, আপনি যখন গর্দানটা দিবেন, গর্দান দেওয়ার সময় অর্থ খেয়াল করে করে গর্দান দিবেন। যেমন আনজালা, মাঝির গর্দান দিচ্ছেন, আনজালা আনজালা আনজালু আনজালা তানজালা তানজালা না, আপনি জবান এগুলি বলবেন, মনে মনে খেয়াল করবেন, সে একজন পুরুষ নামিয়েছে, তারা 2জন পুরুষ নামিয়েছে, তারা সকল পুরুষ নামিয়েছে, সে একজন নারী নামিয়েছে, তারা ইমনটিকে মনে মনে খেয়াল করবেন। মুরাকাবার সাথে আপনি গর্দান দিবেন। কিসের সাথে? অর্থের মুরাকাবা আর জবানের লফজ। যেমন আমি জিকির করি আল্লাহ 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 আল্লাহ, সাথে সাথে মুরাকাবা কি জারি রাখি। আপনাদের মুরাকাবা কোনটা? অর্থের মুরাকাবা। সিগা পরিবর্তন, অর্থ পরিবর্তন, সিগা পরিবর্তন, অর্থ পরিবর্তন, সিগা পরিবর্তন, অর্থ পরিবর্তন। এইভাবে আপনি অর্থের মুরাকাবার সাথে আপনি গর্দান দিয়ে 2 থেকে 3টা মাসদার দিয়ে আপনি সকল ইয়ার সরফের গর্দান দিবেন। এখন এখানে তো শুধু মাসদার 2 থেকে 3টা না, মাসদার তো প্রায় এখানে না হলো কমপক্ষে 20টা মাসদারের উপরে আছে, 20-25টা মাসদার, তাই না? ওই বাকি মাসদারগুলি দিয়ে শুধু মাজি মুজার আমর নাহির গর্দান দিবেন। বাকি মাসদারগুলি দিয়ে কি? এক্ষেত্রেও অর্থের মুরাকাবা, সিগা পরিবর্তন, অর্থের পরিবর্তন, সিগা পরিবর্তন, অর্থের পরিবর্তন। এই তরতিবে আপনি গর্দানটা দিলে একটা ফেল কমপক্ষে শুধু গর্দান দেওয়ার ধারাই, শুধু কিসের দ্বারা? আপনার 70 থেকে 80 বার ব্যবহার হয়ে যাবে। ফেলটা কতবার ব্যবহার হবে? যেমন আপনি আনসালা দিয়ে মাঝির গর্দান দিলেন, তো মাঝির তো 4 বহস, আবার বয়েদ ইস্তেমরারি সহকারে তো আরও বেশি, ওইগুলি দরকার নেই। শুধু মাঝি, শুধু কি মাঝি মাত্র। বয়েদ ইস্তেমরারিতে তো কানা টান লাগাই দিলি তো হয়ে যায়, ওইগুলি দরকার নেই। এখন আপনি মাঝি গর্দান দিলে হয় মারুফ দিবেন অথবা মজহুল দিবেন। আর ইস্পাত নফি সবগুলি দেওয়ার দরকার নেই। আপনি হয় ইস্পাত হয় নফি, দুইটা মিলে একটা, এক এক সময় একটা দিবেন। যেমন এখানে মাসদার আছে 20টা, 10টাতে ইস্পাত দিলেন মাঝি, 10টাতে নফি দিলেন, কিন্তু মাজহুল দিবেন। কি দিবেন? মাজহুল দিবেন। মাজহুল এমন তাদাখুল করবেন না, প্রত্যেকটা দিয়ে আপনি কি দিবেন? মাজহুল দিবেন। তাইলে ইসবাত, মারুফ, নফি, মাজহুল, তাহলে হয়ে গেল। তাহলে 4 গর্দানের মধ্যে কয়টা দিবেন আপনি? 2টা। কয়টা দিবেন? ইসবাত, মারুফ অথবা নফি, মাজহুল। ইসবাত, মারুফ, নফি। কারণ এটা তো শুধুমাত্র এই নফি আর ইসবাত তো শুধু শুরুতে মা লাগানো আর মা না লাগানো, এটা গর্দান দেওয়া আহামরি কিছু না। কিন্তু মাঝির মধ্যে মজহুল, মারুফ, এটার কিন্তু একটা জরুরি বিষয়। এখন আপনি মাজহুল কার গর্দানটা দিবেন? যেটা মুতাদ্দি, এটার গর্দান দিবেন নাকি লাজেমের গর্দান দিতে পারবেন? লাজেমরে আপনি কি মাজহুল দিবেন নাকি মুতাদ্দির? কার দিবেন? বাস যে ফেলগুলো লাজেম, এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, শুধু মারুফ দিয়ে চলে যাবেন। আর যেগুলো লাজেম ইয়া মুতাদ্দি, এগুলো মজহুলা দিবেন। ক্লিয়ার? এভাবে মুজারের মধ্যেও 2 বহস, 2টা দিবেন। মুজারে ইসবাত, মারুফ, অথবা মুজারে নফি, মজহুল, নফি, অথবা নফি মুজারে ইসবাত আর আর মারুফ মুজারে নফি। আমার এই কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, আমি আবারও বলি।
একটু ভালো করে বুঝতে হবে এটা। মনে করেন মোজার মধ্যে 4 বহস, ইসপাত চাইলে মোজারে মারুফ, নফি ফেলে মোজারে মারুফ, নফি ইসপাত ফেলে মোজারে মাজহুল, নফি ফেলে মোজারে মাজহুল, কয়টা হয়েছে? নফি ইসপাতটা সব জায়গাতে দেওয়ার দরকার নাই। কথাটা বুঝে আসছে? আপনি মারুফ থেকে একবার দিবেন নফি, একবার দিবেন ইসপাত, মাজহুল থেকে একবার দিবেন নফি, একবার দিবেন কি ইসপাত। স্পষ্ট হয়েছে? তাইলে 4 বহস মিললে প্রত্যেকটা ফেলের মধ্যে বহস কয়টা দিয়ে গর্দান দেওয়া হবে? 2টা। কয়টা? মাঝের মধ্যেও 2টা, মোজারের মধ্যে কি 2টা। তারপর লাম লাম দরকার নাই, লামে তাকেদ বানান থাকে দরকার নাই, শুধু আমর নাই। যেমন আনজালা ইউনজিল, আনজিল লা তুনজিল, আনজালা ইউনজিল আনজিল, বা উনজিলা ইউনজালু আনজিল লা তুনজিল, তো একটা হয়। এখানে মারুফ মাজহুল দেওয়ার দরকার নাই, শুধু আমরা হাজির মারুফ, নাহি হাজির মারুফ। তাহলে বাকি মাছদারগুলি দিয়ে গর্দান দিতে কি তখন কঠিন রয়েছে নাকি সহজ হয়ে গেছে? এই 2টা দিয়ে যদি লাগে 10 মিনিট, বা বাকি সবগুলি দেওয়া লাগবে হয়তো বা আরো 20 মিনিট, শেষ হয়ে দেবো আপনার গর্দান। আর গর্দান দেওয়ার ক্ষেত্রে আপনি কিসের খেয়াল করবেন? স্পষ্ট হয়েছে কথাটা? এইভাবে গর্দানটা আপনার দেওয়ার পরে এবার 2 নাম্বার কাজ। 1 নাম্বার কাজ গর্দান। উস্তাদ শুরুতেই আপনাদেরকে নিয়ে এখানে অর্থ দরাদরি করবে না বা বাক্য তৈরির তামরিন করাবেন না। এখানে উস্তাদের বড় একটা কাজ, এটা আলিয়াতে আমি করি না সাধারণত, কারণ আলিয়াতে করলে এটা সময় লস। তাও হালকা পাতলা একটু করি। আলিয়াতে শুধু কালেবটা বোঝাই, আর এখানে বাক্য তৈরির তামরিন করাই না। কিন্তু সানবিয়া মুতাওয়াসসিতার মধ্যে বাক্য তৈরির তামরিনটা শতভাগ করাতে হবে, নতুবা এদের মোকালামা হবে। এটা আপনার দায়িত্ব। আমি যদি পারি যতটুকু পারলাম করলাম, বাকিটা আপনি করবেন, ঠিক আছে? আমি শুধু হয়তো বা কালেবের তামরিনটা করবো, কিন্তু আফালের তামরিনটা আপনি করবেন, ঠিক আছে? আফালের তামরিনটা করা, এটা উস্তাদ পরে করবে। আগে গর্দান দেওয়ার পরে 2 নাম্বার যে কাজটা, 2 নাম্বার কাজটা আপনারা করবেন। কাজটা কি? এবার আপনি এই 2জন 3জন করে বসে যাবেন। বসে যদি সিগা কেন্দ্রিক দুর্বলতা থাকে, বাবা সহির সিগার মতো তো মনে হয় দুর্বলতা নাই আপনাদের। সহি ক্লিয়ার আছে না? সহি বাবা না, কথাটা কেন বলতেছি, সহি কোনো সমস্যা আছে নাকি? সহি ক্লিয়ার? সহি ক্লিয়ার না? তারপরও বলেনি, যদি সিগা চিনার ক্ষেত্রে সমস্যা হয়, সিগা চিনা যেটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, জম মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, বস কি, বাপ কি, জিন্স কি, এটা যদি সমস্যা থাকে আপনাদের সানবিয়ার ছাত্রদের, তাহলে এটা আপনাদের তরতিব পাল্টাইতে হবে। তাহলে সিগা কেন্দ্রিক মেহনত ভিন্ন কইরা তারপরে প্রায়োগিক মেহনত করতে হবে। একটা হলো সরফের প্রায়োগিক মেহনত, প্রায়োগিক, আরেকটা হলো সরফের দুর্বলতা দূরীকরণ, এটা মুতাওয়াসসিতাতে করুন। আপনারা তো আর ওই দুর্বল না। আপনারা কি সরফে দুর্বল সিগা চিনেন না? হ্যাঁ, সরফে দুর্বল এমন কে কে আছেন দেখি? আপনার দুর্বলতা থাকলে একটু প্রকাশ করুন, আল্লাহর রাস্তায় ফায়দা হবে। কে কে সরফের সিগা চিনতেও সমস্যা? তালিল না, সহি আছে? কেউ আছে? আলহামদুলিল্লাহ। না থাকলে কোনো সমস্যা নেই। তাইলে আপনারা সরাসরি সিগার অর্থ দরাদরি করবেন। কিসের অর্থ? কিভাবে? যেমন আমি একটু দরাদরি করছি। এখানে মাসদারগুলির অর্থ তো সবার জানাই আছে না? প্রথমে 5টা ওয়াহেদ দিয়ে দরাদরি করবেন, শুধু অর্থ দরাদরি। কি দরাদরি? তারপরে 5টা জমা দিয়ে অর্থ দরাদরি করবেন, 4টা তাসনিয়া দিয়ে অর্থ দরাদরি করবেন। এইভাবে মুজারের মধ্যে, এইভাবে আমরে, এইভাবে নাহিতে। পুরো বহস দরকার নেই যে লাম দিয়ে অর্থ দরাদরি করলেন, লাম দিয়েও লামে তাকিদ বানুল তাকিদ সকিলা হবে, এইটাগুলি দরকার নেই। শুধু কি মাজির অর্থ দরাদরি, মুজারে দিয়ে অর্থ দরাদরি, আমর দিয়ে অর্থ দরাদরি, নাহি দেয়া। কিভাবে বলেন? সে নামিয়েছে, আনসার আনসারাত, আবার আবার তুমি নামিয়েছ, আমি নামিয়েছি, আবার 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 5টা সিগা একসাথে বলেন, আনসাল আনসালাত 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 আনসাল। তারা নামিয়েছে, আনসালু আনসালু আনসাল না, তারা সকল পুরুষ নামে, তারা সকল নারী নামিয়েছে, ঠিক না? এটা মাথায় রাখবেন। সিগা যখন গর্দান দেন তখনই মাথায় দিয়ে গর্দান দিবেন, পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, তোমরা নামিয়েছ, আনসাল তুম আনসাল তুম না, আমরা নামিয়েছি, তোমরা নামিয়েছ, আমরা নামিয়েছি। হ্যাঁ, এবার মোজারে তো চলে, এবার বাস ইস্পাত দিয়ে করলেন, মাঝে একটু নফি দেওয়া করলেন। তারা সে নামাইনি, মানসাল মানসালাত, তোমরা তুমি নামোনি, মানসাল তো মানসাল, তারা নামাইনি, তোমরা নামাওনি, আমরা নামাইনি। মাঝে মাঝে মজুল দেওয়া একটু করবেন, যে তাকে নামানো হয়েছে, উনসিলা উনসিলাত,
তোমাকে না মনে হয়েছে? আমাকে না মনে হয়েছে? তাদেরকে না মনে হয়েছে? উনসিল উনসিল না? আমাদেরকে না মনে হয়েছে? তোমাদেরকে না মনে হয়েছে? উনসিল তো উনসিল তো না, মাঝে মধ্যে একটু নফি, একটা দা নফি, একটা দা ইসবাত, একটা দা মারুফ, একটা দা মারুফ, এইভাবে উলট পলট কইরা, মানে একটা মাজদার দেই মারুফ মজুল ইসবাত নবী দরকার নেই, কিন্তু ঘুরিয়ে ফিরে সবগুলি দেই কি আপনি দরাদরি কইরা প্রত্যেক চেষ্টা করবেন প্রত্যেকটা মাজদারি আপনি অর্থ দরাদরি করে এভাবে শেষ করবেন। কয়জন করে বসবেন? দুইজন তিনজন করে। তামরিনের গ্রুপ আছে না, মারায় তাকবিরটা পুরা করে অর্থ দরাদরি, এইভাবে খালি অর্থ দরাদরি অর্থ দরাদরি। একদিক দিয়ে আপনি অর্থগুলি কি করলেন, গর্দানের সময় অর্থের মোরাকাবা করলেন সিগা কেন্দ্রিক, তারপরে এই অর্থটা ধরাধরি করলেন। এই দুইটা কাজের দ্বারা আপনার এই ফিলগুলি ব্যবহারের মতো, এই ফিলগুলি ব্যবহার করার মতো একটা যোগ্যতা মোটামুটি মানে কামেল না হলেও কাফি না হলেও মোটামুটি একটা পর্যায়ের হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে, পারবেন ইনশাল্লাহ। এরপরে কাজ হলো উস্তাদের, এরপর উস্তাদ আসবে। উস্তাদ আইসো এই কেন্দ্রিক কিছু দরাদরি কইরা তারপরে বাক্য তৈরির তামরিন করবেন। উস্তাদ কি তৈরির বুঝে আসতে? এবার আনজালা দিয়া উস্তাদ বাক্য তৈরি করবে। আহজারা দিয়া বলেন জায়েদ উপস্থিত করেছে, আহজারা জাইদুন। আবার বলেন জায়েদ উপস্থিত করেছে, জায়েদ সুস্বাদু খাবার উপস্থিত করেছে। আবার 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 হোটেল থেকে মিনাল মাতআমি, বাজারের হোটেল থেকে, জায়েদ বাজারের হোটেল থেকে সুস্বাদু খাবার উপস্থিত করেছে। আবার আবার হে জায়েদ আহ ইয়া জাইদু, তুমি উপস্থিত করো আহদের। আবার বলো মেহমানের জন্য আহদের লিদাইফে। আবার বলো সম্মানিত মেহমানের জন্য সুস্বাদু খাবার হোটেল থেকে, শহরের হোটেল থেকে। হে জায়েদ, সম্মানিত মেহমানের জন্য শহরের হোটেল থেকে সুস্বাদু খাবার উপস্থিত করো। বুঝা আসছে? এইভাবে উস্তাদ কি করবেন? বাক্য তৈরির তামরিন করবেন। তারপরে কি করবেন? ব্যাস